আমাদের এই চরের পোড়ায় ঝড়ে কালবৈশাখী ঝড়ে একটি সমস্ত বাড়িঘর বন্যায় উড়ে গেছিল। তাই আর আলকাতরা ওটা বলতে পারবো না কি দিয়ে তৈরি করে, ওটা বলতে পারবো না। এটা আলকাতরা করে বলে না, আলকাতরা আপনার নৌকো দিলে ওইটা মূলত কাজ কি হয়, ওটা পানি যাতে না ঢোকে, পানি যাতে না ঢোকে সেই জন্য আর বহুদিন লাস্টিং করে, ব্রহ্মপুত্র নদীর তীরে এক টুকরো জমি, হ্যাঁ বন্ধুরা, এটাই রসুলপুর চর, যেখানে প্রকৃতি যেমন দানশীল তেমনই কঠোর। এখানে মানুষ প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার জন্য। নিত্যদিনের সংগ্রামে এখানকার মানুষ খুঁজে নেয় তাদের নিজের জীবনের মানে। তাদের দিন শুরু হয় প্রয়োজনীয় জিনিস জোগাড়ের চিন্তায়, আর দিন শেষ হয় অনিশ্চিত কালকে নিয়ে। নদীর প্লাবন, খাদ্যের অভাব, শিক্ষার সংকট, এগুলো যেন এখানকার মানুষের জীবনের অংশ। তবুও তাদের চোখে দেখা যায় এক অদ্ভুত সাহস আর এক বুক ভরা স্বপ্ন। আজকের এই ভ্রমণে আমরা জানব রসুলপুর চরের মানুষরা কিভাবে এই দুর্গম অবস্থায় টিকিয়ে আছে। দেখব তাদের দুঃখে কষ্টের পাশাপাশি তাদের ভালোবাসা। বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করি তাহলে, আর দেখে আসি এই রসুলপুর চরের মানুষরা কতটা কঠিনভাবে, কতটা কষ্টকরময় সময় পার করতেছে। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হারিকেনের আলো নতুন আরও একটি ভিডিওতে। আর আপনাদের সাথে বরাবরের মতন দিয়ে আমি আছি মোহাম্মদ তানভীর শেখ, কথায় কথায় মারি ব্রেক। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চর। দেখব এই রসুলপুর চরের মানুষরা কিভাবে তাদের জীবনযাত্রা শুরু করছে, চালাচ্ছে, কিভাবে তারা এই দুর্গম চরের ভেতরে জীবনের সাথে যুদ্ধ করে, জীবনের সাথে লড়াই করে টিকে আছে। এদের জীবন কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি বালাসীঘাটের মেইন যে টার্মিনাল, এই পাশ থেকে আমরা এখন বালাসীঘাট থেকে দেন ওই পাশে যাব, এই নৌকাতে যাব। কিন্তু মামারা বলতেছে 5টা মিনিট অপেক্ষা করার জন্য। ঠিক আছে, আমরা 5টা মিনিট অপেক্ষা করবো। ওনারা এখনই মাত্র আসলো ওই পার থেকে ওই পারে, কিন্তু রসুলপুর চর। কারণ আমরা রসুলপুর চরে যাবো, দেন আরও বেশ কয়েকটা চর আছে, আমরা আপনাদেরকে ধাপে ধাপে সেই চরগুলো দেখাবো। বন্ধুরা, আমাদের প্রথমত গন্তব্য বা রসুলপুর গ্রাম। আমরা এখন নৌকা দেখতে পাচ্ছেন, আমরা এখন নৌকাতে যাচ্ছি আর নৌকাতে উঠবো। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা পানি নিতে চাইলাম, তবে রসুলপুর গ্রামে কিন্তু বর্তমান পানি পাওয়া যায়। আমরা এখন রসুলপুর গ্রামে গিয়ে পানি খাবো, কারণ এখানে প্রচণ্ড রোদ, আর রোদের ভেতরে ঘুরে বেড়ানোর জন্য পানি অবশ্যই লাগবে। মানে আপনারা একবার চিন্তা করুন যে আমরা শুধু ক্ষণিক সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই চরে ভ্রমণ করার জন্য আছি। আমরা কতটা হাঁপাই যাচ্ছি। এই যে আমাদের সবুজ ভাই আমাদের জন্য টিস্যু নিয়ে আসলো। আমরা কতটা হাঁপাই গেছি, গা ঘেমে যাচ্ছে। যেখানে গ্রামে থাকাটা অসম্ভব, এনারা চরে কিভাবে তাদের জীবনযাপন করতেছে, এটা একটা ভাবার বিষয়, মানে দুঃখজনক বিষয়। তারা কিভাবে চরের ভিতরে আছে আপনারা ভাবতে পারছেন? চরের মানুষের জীবন কিন্তু ভাই অতটা সহজ না। চরের মানুষের জীবন মানে অনেক কঠিন, অনেক কষ্টময়। তবুও তাদের মাঝে কিন্তু শান্তি আছে, তাদের জায়গা থেকে তারা শান্তি পায়। তারা কখনো কিন্তু বলেন যে আমরা এতটা কষ্টে আছি। কিছু কিছু মানুষ আমাদেরকে বলে আমরা অনেকটা কষ্টে আছি, অথচ কিন্তু অনেকেই বলে আমরা অনেকেই সুখে আছি। তো এরকম একটা বিষয় আমরা কিন্তু আজকে আপনাদেরকে প্রথমে তুলে দেওয়ার চেষ্টা করব গাইবান্ধার রসুলপুর চর। এই রসুলপুর চরের মানুষরা কিন্তু অনেক ভালো। আপনারা ধাপে ধাপে আমার ভিডিওগুলো, আরও ভিডিও দেখছেন গাইবান্ধার রসুলপুর চর নিয়ে। আমার কিন্তু অনেক ভিডিও আছে, বেশ 2টা ভিডিও আছে আমার। আপনারা চাইলে রসুলপুর গ্রাম নিয়ে আমার 2টা ভিডিও দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। দেন আমরা রসুলপুর চরের পাশাপাশি আজকে গাইবান্ধার বেশ কিছু চর ঘুরবো। বন্ধুরা, আজকে আমরা গাইবান্ধার বেশ কিছু চর ঘুরবো, আর সেই চরের যে ভিডিওগুলো আছে এক এক করে ধাপে ধাপে আপনাকে পার্ট বাই পার্ট দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গাইস দেখুন, ব্রহ্মপুত্র নদীর যে ভিউ অসম্ভব সুন্দর, সেই সাথে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমি একদম বোটের যে সামনে, নৌকার যে সামনে, সেই সামনে পাড়তে যাচ্ছি। আসলে বালাসীঘাট যখন ভ্রমণ করি আমি ঠিক এই জায়গাটাতে বসি, কিন্তু আজকে বসার মতো কোনো ক্যাপাসিটি নাই। জাস্ট আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদীটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারতেছি। জাস্ট অ্যামেজিং। গুপ্তমণি চর, এই দিক থেকে কি ফুলছড়ি চরে যাওয়া যায়? এই নৌকা দিয়ে যাওয়া যায়? কিরকম সময় লাগবে? ওই যে আপনি ওই যে লঞ্চ, ওখানে যাওয়া লাগবে ফুলছড়ি চরে। ফুলছড়ি ওই যে কটা চর আছে? কামারজানি কটা চর আছে? কামারজানি। আর এই বালাসীঘাটে কয়টা আছে? বালাসীঘাটে কম, 4-5টা চর আছে। আপনার বাড়ি কি চরেই নাকি চরের বাইরে? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি উচ্চাতেও আছে, চরেও আছে? চরে মূলত কি কাজ করেন? ভুট্টা চাষ করেন। আপনার গরু নাই? গরু কয়টা আছে? 2-4-5টা। এই চরে সেগুলো চালান? ও আচ্ছা।
তো সব মিলে আপনার জীবনযাত্রা আপনি কি সুখে আছেন? আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাক ছুটি রাখছে। আলহামদুলিল্লাহ। এই চরের মানুষদের একমাত্র যানবাহন হলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই নৌকাগুলো। এই নৌকাতে করেই তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল এপার থেকে ওপারে পারাপার করেন তারা। এছাড়াও এই নৌকা ব্যবহার হয় তাদের নিত্য প্রয়োজনীয় আরো অনেক কাজে। যেমন যদি কোনো মানুষ অসুস্থ হয় হঠাৎ করেই তাকে কিন্তু এই নৌকাতে করেই নিয়ে যেতে হবে এপার থেকে ওপারে। এই নৌকাতে করে কিন্তু এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেকে এই ব্রহ্মপুত্র নদীর তীরেই মৃত্যুবরণ করেন। এটা দুঃখজনক বিষয় হলো কিন্তু চরের মানুষের জন্য এটা এক স্বাভাবিক বিষয়। আমরা নৌকো থেকে নামছি, নামার পরে একটু চর পাইছি, বালুর চর। সেটা অতিক্রম করে আবার একটা ছোট্ট নদী যেখানে নৌকা চলাচল করে না, কিন্তু আমাদেরকে এরকমভাবে পায়ে হেঁটে পারাতে হয়। দিন এই যে পাশে জুতো দেখতে পাচ্ছেন, জুতো নিয়েছি। আর এখানে চোরাবালি, বুঝছেন, চোরাবালি কখন যে কোথায় পা পড়ে আল্লাহ, ও মাই গড। ওই যে ভাইয়া আসতেছে, ভাইয়া কিন্তু আমাদের ব্লগার, এরকম চর এলাকার মানুষদের জীবন কাহিনী তুলে ধরে। তো আসলে চরের মানুষের জীবন, সারা জীবনটা তাদের সংগ্রাম করে বাঁচতে হয়, এক চর থেকে আরেক চরে, সে চর থেকে আরেক চরে। আর এই যে চোরাবালি, কিন্তু এই বালিগুলো কিন্তু অনেক, মানে কি বলবো, অনেক ভয়ঙ্কর। এই যে দেখুন, অনেক ভয়ঙ্কর। আপনারা যদি এরকম চর এলাকাতে ঘুরতে আসেন, চোরাবালি যেখানে দেখবেন পানি, একটু পানি আছে সেই চরে, যে চরে একটু পানি থাকবে এরকম, সে চরে যে চোরাবালিগুলো থাকে, এই চোরাবালি থেকে একটু বিরত থাকবেন, কারণ এই চোরাবালিগুলো অনেক খারাপ হয়। কখন যে আপনি এর ভিতরে ঢুকে যাবেন নিজে বুঝতে পারবেন না। আমরা সেই রসুলপুর চরে যাচ্ছি এখন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুলপুর চরে অবস্থান। এখানকার একটা বিষয় হচ্ছে, রসুলপুর চরে যাওয়ার আগে একটা বন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে খ্যার বন। এখানে কিন্তু কাশ ফুলের যে খ্যারগুলো হয় সেই খ্যার। আর এখানে দেখতে পাচ্ছি সেই খ্যারের সাথেই একটা গবাদি পশু, অর্থাৎ গরু। আমরা এখন গাইবান্ধাতে আছি, এই গাই গরুর জন্যই কিন্তু গাইবান্ধা শহরটা বিখ্যাত। আমরা দেখতে পেলাম সেই গরুটা কিন্তু সেই খ্যারের ভিতর আশ্রয় নিছে। আজকের তাপমাত্রাটা ভাই অনেক বেশি, অনেক বেশি, যেটা আপনাদেরকে বলার মতো না। তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু আপনাদের ছোটো ভাই চরের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করতেছে। দেখুন ভাই, এই পাশে একটা আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, এই ঘোড়াটা কিন্তু অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর অলরেডি আমরা রসুলপুর চরে অবস্থান করতেছি। এই যে রসুলপুর চরের বাড়িঘর, এইটাই সেই রসুলপুর চর। বন্ধুরা, প্রথমে আমরা এই চরের মাঝে দেখতে পারি একটি দোকান। সেই দোকান থেকে একটু কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। ওইটা কি নৌকা নতুন বানাচ্ছে? নতুন বানাচ্ছে। কতদিন পর চালু হবে? এই মিস্ত্রি আরে 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। ওই যে নৌকার সাথে একটা স্পেশাল আটা ব্যবহার করে না, গাভীর আটা না কিসের আটা বলে ওইটা? ওটা আলকাতরা। আলগাত্রা। ওইটা আসলে কি দিয়ে তৈরি হয়? ওটা বলতে পারবো না কি দিয়ে তৈরি করে, ওটা বলতে পারবো না। এটা আলগাত্রা করে বলে না? আলকাতরা আপনার নৌকো দিলে ওইটা মূলত কাজ কি হয়? ওটা পানি যাতে না ঢোকে, পানি যাতে না ঢোকে, সেই জন্য আর কি বহুদিন লাস্টিং করে। বহুদিন লাস্টিং করে। তো আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পেলেন, এই যে নৌকার ভিতরে এক ধরনের বিশেষ ধরনের গাছের আটা ব্যবহার করা হয়, যেটাকে এই অঞ্চলে বলা হয় আলকাতরা। এই যে সেই নৌকা, এই নৌকাটা কিন্তু তারা বানাবে, পুরোপুরিভাবে রেডি হবে। সেই নৌকাতে কিন্তু তারা ওই পাশে বা এই নদী, এই পাশ থেকে ওই পারে চলাচল করবে। এই যে নৌকার মাঝখানে যেন কাজ করতে পারে, সেই জন্য এই যে ছাউনি দেওয়া আছে, এখানে যেন খুব সুন্দরভাবে কাজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে, আমরা যখন এই বালাসীঘাটের চরে আসলাম, রসুলপুর চরে যখন আসলাম, তখন কিন্তু এখানে প্রচুর রোদ ছিল। এখন আলহামদুলিল্লাহ একটু বাতাস পাচ্ছি, যেটা আমাদের বর্তমান গ্রাম অঞ্চলে কিন্তু খুব কম বাতাস পাওয়া যায়। আর আমি রসুলপুর গ্রামে আছি, দেখছি আলহামদুলিল্লাহ এখানে অনেকটা বাতাস পাচ্ছি, কিন্তু তারপরেও রোদের তাপমাত্রাটা অনেক বেশি। এই চরের মানুষরা কিন্তু কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে থাকেন। তো বন্ধুরা, এই যে রসুলপুর চর, এই চরের মাঝখানে আমি কিন্তু আজকে একা করতেছি না, আমার সাথে আছে কুষ্টিয়া থেকে এই যে সালাম ভাই আছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তারপরে ভাইয়ের নাম কি? সবুজ ভাই। সবুজ ভাই, আচ্ছা, মানিকগঞ্জ SM। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়েরা কিন্তু ব্লগার, আর আমরা যখন ঘোরাঘুরি করি সব টিম নিয়ে ঘোরাঘুরি করি। আজকে আমাদের সাথে সালাম ভাই ড্রোন উড়াবে। কে উড়াবে? সবুজ ভাই। হলো এখন সবুজ ভাই উড়াবে। আচ্ছা, ড্রোন উড়াবে। এখন আমরা ড্রোনের কিছু ভিউ দেখবো এখানকার। চলুন কিছু ড্রোনের ভিউ উপভোগ করা যাক।
বন্ধুরা এখানে চরের মাঝে একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি। কি কি আছে আপনার এখানে? আম, পেয়ারা, আম পেয়ারা শুটকি। আম কি নিজের গাছের আম নাকি কি নাম? এটা আমের জাত কি? আমের নাম কি এটার? খিসে আম। আচ্ছা আচ্ছা, আমের কেজি কত? পেয়ারা যার কাছে যেমন পাচ্ছেন, মাখাই বেঁচেছেন না। তো যাই হোক, এই চরের মাঝে একটা বিষয় ভালো লাগলো যে এরকম একজন মানুষ যিনি কিনা ঘাড়ে করে আম পেয়ারা বিক্রি করতেছে। আর ওনার কাছে পেয়ারা আম সেগুলো কেজিভাবে নিতে হবে বা কিলোভাবে নিতে হবে। তিনি কিন্তু মাখাইয়া, অনেক জায়গায় আমরা পেয়ারা মাখা খাইছি, তিনি কিন্তু পেয়ারা মাখায় বিক্রি করতেছে না, তেনার কাছ থেকে কেজিভাবে নিতে হবে। তো এরকমই নাই ইনি চরের মাঝে আছে, কারণ চরের মাঝে সেরকম গাছপালা নেই, ধুধু করা মরুভূমির মতো চরের মাঝে কোনো গাছপালা নেই। আর বিশেষ করে এখানে কিন্তু ছেলেমেয়েরা যারা আছে, আমরা তো গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে বসবাস করি, আম কাঁঠাল এগুলো কিনে খাই, অনেকেরই আবার গাছ থাকে। কিন্তু চরের মাঝে ভাই এদের কিন্তু সেই রকম কোনো গাছ নেই বলেই চলে। এই চরের মাঝে সেরকম কোনো গাছ দেখা যাচ্ছে না। আমের গাছ বলেন বা পেয়ারা গাছ বলেন বা কাঁঠালের গাছ বলেন, কোনো কিন্তু গাছ নেই। তো চরের মাঝে আরও একটা বিষয় ভালো লাগলো, ছোটো বাবুরা খেলাধুলা করতেছে, ক্রিকেট। আমরা খেলতাম আগে গ্রামে যখন বসবাস করতেছিলাম, যখন গ্রামে থাকতেছিলাম আমরা খেলতাম এরকম। দেখুন মনোরম দৃশ্য। আর বালুর ভিতরে আমি হাঁটতে পারতেছি না জুতো নিয়ে, আর বালুর ভিতরে খুব কম হাঁটা যায়, এটা জেনে থাকবেন, বালুর ভিতরে খুব কম হাঁটা যায়। খ্যারের তৈরি কুড়িয়ে ঘর, একবার হলেও চেষ্টা করবেন এরকম একটা কুড়িয়ে ঘরে থাকার। দেখবেন আপনার কোটি টাকার বাড়ির চাইতে কুড়িয়ে ঘরে শান্তি মিলবে। হতে পারে এই কুড়িয়ে ঘরে কোনো ফ্যান নেই, এই কুড়িয়ে ঘরে কোনো এসির হাওয়া নেই, কিন্তু তারপরেও এই কুড়িয়ে ঘরে যে শান্তিটা পাবেন, যেটা আপনি আপনার লক্ষ টাকার বাড়িতে পাবেন না। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে এটা কিন্তু খের তৈরি, আর এইটা মূলত কী তৈরি হবে? হ্যাঁ, এটাও খের। তবে কিছু কিছু জায়গায় দেখলাম ভুট্টার গাছ, আবার পাট গাছ, সেগুলো ব্যবহার করে থাকে এই ঘরগুলো বানানোর জন্য। হালকা বাতাসে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু বাতাসে বা বৃষ্টির কারণে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই পাশে এইটা হচ্ছে ঘরে একটা চাল, সেটা উড়ে গেছে সম্ভবত। ভেতরে আপনি দেখতে পাচ্ছেন পুরোই ফাঁকা। এই যে এরকম একটা বিষয়। 25 দিন আগে আমাদের এই চরের পোড়ায় ঝড়ে, কালবৈশাখী ঝড়ে একটি সমস্ত বাড়িঘর বন্যায় উড়ে গেছিল। সেটা এখন নিজেরা, সরকার কোনো সহযোগিতা আমাদের করে না। মেম্বার চেয়ারম্যানকে বলি, আসলে চাইছি না। এরকম আপনাদের মতো বহু লোক আসে যায়, খালি বলে এটা করবো সেটা করবো, কেউ কিছু করে না। প্রতিশ্রুতি খেলতে হয়, আর ভোট এলে সব চলে আসে। যখন ভোটের সময় আসে তখন সবাই চলে আসে, ভোট দাও, আমরা সরকার গঠন করবো, হে করবো সে করবো, যে হয়ে যায় তখন আর কেউ আসে না, আমাদের খবর কেউ নেয় না। তো এখন এই যে গত যে ঘূর্ণিঝড় হয়ে গেল, এই সমস্ত বাড়িঘর উড়ে গেছিলো, সব এখন নিজেরা চেষ্টা করি আর ভালো করলো সব। এখানে সরকার কোনো লোকজনও পাঠায়নি, কোনো সহযোগিতা আমরা পাইনি। চরের মানুষদের একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ি, কিন্তু ঘোড়া নেই সামনে। ঘোড়ার গাড়িতে মাল লোড করা আছে। বানানো হয় কি বন্ধুরা, এই ছিল আমাদের রসুলপুর চরের আজকের প্রথম ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হারিকেনের আলো, একটা ইউনিক একটা নাম। তো আজকের মতো রসুলপুর চর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো চর নিয়ে। আর হ্যাঁ, আমাদের চরের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।